এই জিনিসটা যে ঘটেছে এটা যারা মেনে নিতে পারে নাই, তারাই চাচ্ছে সরকারকে অস্থিতিশীল করা। এরা কারা এই ডিপ স্টেট? আপনার কাছে আগের দিনও এই ডিপ স্টেট কারা সেই প্রশ্ন করছিলাম, আজকেও করতে চাই। আসলে বুঝতেই হবে ডিপ স্টেট কারা, কারা এটা করছে। মাঝে মধ্যে যখন আপনার সাথে ফোনে কথা বলি না আলাদা করে, তখন আপনাকে বলে দেবো আর কি, নাম টাম সহ বলে দেবো আর কি। তো কেন এখন এখন বলতে অসুবিধা কোথায়? এখন ডিপেস্ট যেহেতু এটার এভিডেন্স নাই, যেমন আমি বলছি যে এটা ধারণা, ধারণাও হতে পারে। ধারণা হইলে ধরেন কিছু প্রমাণ আছে, আমি 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 জানি প্রমাণটা, কিন্তু আপনার কাছে প্রমাণ করতে পারবো না, ওইরকম আর কি। ওটা ভালোবাসার মতো, মানে এত ভালোবাসি, এত আড়ালে আড়ালে ভালোবেসেছি যে আসলে কখনো বলতে পারি নাই আর কি, ওইরকম আর কি, ওই ভালোবাসার মতো আর কি। মতো তো করেই বলেন। এই বলেন। জন্য আমরা বোধ করছি যে ওই ওই ফাঁদে ইতিমধ্যেই তিনটা দল পা দিয়েছে, বিএনপি, এনসিপি এবং জামাত। তো আমরা বোধ করছি যে রাষ্ট্রীয় শত্রু আর রাজনৈতিক প্রতিপক্ষ, এই সম্পর্কটা যেন আমরা গুলায় না ফেলি। আমরা গত 16 বছরটাকে যেন ভুলে না যাই, 24-এর গণ অভ্যুত্থান যেন ভুলে না যাই। এই ভুলগুলো এই দলগুলো, বিএনপি আগে করেছে, করে সম্মিলিতভাবে এটার মাসুল দিয়েছে, বছরের পর বছর মাসুল দিয়েছে। তাই আমি এই নেতৃবৃন্দকে, এই রাজনৈতিক দলগুলোকে বলছি, দয়া করে পুরাতন সেই ফাঁদে আবার পা দিয়েন না। আপনাদের ভিতরে টেনশন, সমস্যা কি? বিএনপি সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে। তারেক রহমানের সাথে দ্বিমত করা যাবে না? যাবে তো। কোথায় দ্বিমত করবেন? আমরা ঐক্যমত কমিশনে বিএনপির সাথে দ্বিমত করছি না? বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবের সাথে আমরা দ্বিমত করছি না? দ্বিমত করার কারণে কি আমাকে সালাউদ্দিন ভাইকে অথবা বিএনপির কোন নেতাকে গালাগালি করতে হচ্ছে, বাপমা তুলে কথা বলতে হচ্ছে? ভদ্র ভাষাই তো গণতন্ত্রের যে ল্যাঙ্গুয়েজ আছে, দ্বিমত তো করা যায়। তাহলে তারেক রহমানকে ওই ভাষাগুলোতে কেন গালি দিতে হবে? এটা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না। কেন আপনি দিতে হচ্ছে? বক্তব্যের সাথে দ্বিমত করেন। হ্যাঁ, কেন দিতে হচ্ছে? কেন বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজের দল, তাদেরকে প্রতিহত করতে হবে, উৎখাত করতে হবে, তো 5ই আগস্টের মতো পরিণতি ঘটিয়ে ফেলা হবে বিএনপির বিরুদ্ধে? এটা বলা হচ্ছে কেন? কিছু না আপা, যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এটা আপনি এখন বলতে পারবেন না, আমিও বলতে। একদমই। প্রশ্ন হচ্ছে ওই ভাষাগুলো তো কাম্য না। আপনি হুম। বিএনপির চাঁদাবাজি ইস্যু অথবা বিএনপি সাফিসিয়েন্টলি তার এই অন্যায়, তার নেতাকর্মীদের অন্যায় কাজগুলোকে ডিল করছে কিনা, এটা নিয়ে তো বিএনপি নেতাদেরকে কন্টিনিউয়াসলি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। মনি আপাদেরকে প্রতিদিন টকশোতে এটা উত্তর দিতে হচ্ছে। এটা করেন, এটা কোনো সমস্যা নাই, এটা গণতান্ত্রিক মূল্যবোধ। কিন্তু এটা করতে গিয়ে কি আপনি মনি আপার বাপ মা তুলে গালি দিবেন? তাকে কি আপনি স্ল্যাং ব্যবহার করবেন? এটা তো আপনি করতে পারেন এখানে না। বাবা মা তুল্য তো একটা কথা ছিল, আপনার এত নোংরা গালি, এটাকে কি শিল্প বলে? যদি স্লোগান যদি শিল্প হয়, এটা কোন ধরনের শিল্প? আমরা কেন একটা জাতি এত অধপতনে যাচ্ছি? এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। এরা কি রাজনীতিবিদ? এরা কি রাজনীতি করবে কোনোদিন? এবং এবং এরকম একদম মানে দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোর মতো জায়গায় বুয়েট, সাধারণ শিক্ষার্থীর নট অনলি বুয়েট চুয়েট। বিশ্ববিদ্যালয়, বুয়েট। হ্যাঁ। তো সেই জায়গাটাই এই জন্য মনে হচ্ছে, এবং দেখবেন যে 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 প্রসেসে মিটফুডে হত্যাকাণ্ডটা ঘটেছে, এই প্রসেসটাও সন্দেহজনক। একটা মানুষকে আপনি পিটাইলেন, দোকান থেকে পিটায়া রাস্তায় আনলেন, হুম। রাস্তায় আইনা তাকে উলঙ্গ করলেন, তার শরীরের উপর উঠে নাচলেন, তারপরে তাকে পাথর মারলেন। একটা মানুষকে মারতে এতগুলো প্রসেস ফলো করতে হয় না। আপনি যদি মারতে চান, আপনি আইনের ছাত্রী, আমরা যারা ক্রিমিনোলজি পড়েছি, যিনি মারতে চায় তিনি চায় হচ্ছে কুইকলি মেরে পালিয়ে যাওয়াটা। এখানে যিনি মেরেছেন তিনি কিন্তু পালিয়ে যাওয়াটা তার মাথায় ছিল না, লম্বা সময় ধরে তিনি সিসিটিভির হুম। ফুটেজের ফ্রেমের মধ্যে ছিলেন। অতএব এই প্রসেসটা খুবই সাসপিশিয়াস, যে একটা ঘটনাকে কি পরিমাণ টর্মেন্ট করা যাবে এই ঘটনাটাকে দিয়ে জাতিকে, এবং কি পরিমাণ নাড়া দেওয়া সম্ভব, এবং সেই ইমোশনাল নাড়া দেওয়ার পরে এখানে পক্ষ বিপক্ষ ক্রিয়েট করা, এবং দুই। পালিয়ে যাওয়ার টেনশনটা তো ইদানিং খুব বেশি মনে হয় না, কারণ বিভিন্ন জায়গায় মানুষ মব বা প্রেশার গ্রুপ তৈরি করে করে বাংলাদেশে মানুষটা তখন তো আসলে পালানোর প্রয়োজন হয় না।